আর এই চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় ভিন রাজ্যের আন্ডারওয়ার্ল্ড যোগ উত্তরপ্রদেশ বিহারে ধৃত 3 জনকে টানা জেরা। ধৃত রাজ সিং এর সঙ্গে বিহারের আন্ডারওয়ার্ল্ড যোগ 2020 সালে ব্যবসায়ী খুনে গ্রেফতার শার্প শুটার রাজ। রৌনক আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবেন। রৌনক, দেখো, একেবারে যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে উত্তরপ্রদেশের বালিয়া থেকে যে রাজ সিংকে গ্রেফতার করা হয়েছিল তার বিরুদ্ধে প্রায় 12টিরও বেশি মামলা রয়েছে পুলিশের কাছে, এবং তার মধ্যে বেশিরভাগই অস্ত্র আইনে 2020 সালে একজন ব্যবসায়ীকে তিনি খুন করেছিলেন। এবং তারপরে দেখা যায় দীর্ঘ জিজ্ঞাসাবাদে এবং এই রাজ সিংয়ের যখন ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি ঘাটা হয়, দেখা যায় এই রাজ সিংয়ের সঙ্গে উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এবং বিহারের বেশ কিছু আন্ডারওয়ার্ল্ড যোগ রয়েছে এবং তাদের একটি বড় র্যাকেট চলে, যারা কিনা এরকমই সুপারি কিলিং করে বেড়ায়। তাদেরকে শার্প শুটার হিসেবে মোটা টাকা অঙ্কের বিনিময়ে হায়ার করা হয় এবং তারপরে এই ধরনের খুন করা হয় তাদেরকে দিয়েই। এর সঙ্গেই যুক্ত ছিল এই ভিকি মৌর্য এবং মায়াঙ্ক মিশ্র, এবং জানা যাচ্ছে যে মায়াঙ্ক মিশ্রের সঙ্গে কুখ্যাত দুষ্কৃতী চন্দন মিশ্রর যে গ্যাং, তার সঙ্গে সরাসরি যোগ রয়েছে। সেক্ষেত্রে যে চন্দ্রনাথ রাথকে খুন করা হয়েছে তার পেছনে শুধুমাত্র এই 3 জন নয়, এর পেছনে একটা বড় আন্ডারওয়ার্ল্ড র্যাকেট কাজ করছে। এই র্যাকেটের মধ্যে কারা কারা যুক্ত রয়েছে গোটা বিষয়টি তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখছে, এবং গতকালও কিন্তু আদালতে তাদের তরফ থেকে জানানো হয়েছিল যে প্রয়োজনে এই 3 জনকে নিয়ে গিয়ে দেশের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাতে হবে, কারণ এই রকম দুষ্কৃতিমূলক কার্যকলাপের সঙ্গে সরাসরিভাবে এই রাজ সিং সহ 2 জন জড়িত রয়েছে। বেশ রৌনক, এই ঘটনায় যে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে বলা হচ্ছে আশ্রয়দাতা এই বিশাল শ্রীবাস্তব, কি তার পরিচয়? দেখো, একেবারে এই বিষয়ে বিহার পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বিশাল শ্রীবাস্তব বলে গতকালই একজনকে গ্রেফতার করেছিল। কে এই বিশাল শ্রীবাস্তব? জানা যাচ্ছে তিনিও বিহারের বক্সার বাসিন্দা। যখন ভিকি মৌর্য এবং মায়াঙ্ক মিশ্র তারা এই চন্দ্রনাথ রথকে খুন করে বিহারে পালিয়ে গেছিল, সেখান থেকে তাদেরকে বিহারে ইনি শেল্টার দিয়েছিলেন এবং বিভিন্ন জায়গায় তাদের গা ঢাকার ব্যবস্থা করে দিয়েছিল বিশাল শ্রীবাস্তব। পুলিশের কাছে তার যখন ইনফরমেশন আছে, সূত্রপাত জানার পরই এই বিশাল শ্রীবাস্তবকে গ্রেফতার করা হয়, এবং এখানেও দেখা যায় বিশাল শ্রীবাস্তবের বিরুদ্ধে 12টির কাছাকাছি পুলিশের মামলা রয়েছে, যার মধ্যে 7টির কাছাকাছি মামলা অস্ত্র আইনে। অস্ত্র পাচারকারী হিসেবেও কিন্তু তিনি কাজ করতেন। সেক্ষেত্রে এই যে গোটা ঘটনা শেল্টার দিয়েছিল বিশাল শ্রীবাস্তব, এমনটাই কিন্তু বিহার পুলিশ প্রাথমিক অনুমান করছে, কিন্তু এর পেছনে অন্য কোনোভাবে জড়িত রয়েছে কিনা গোটা বিষয়টি কিন্তু বিহার পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের তরফ থেকে ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে। ওকে, মে মধ্যমগ্রামে দোহারিয়াতে শুভেন্দু অধিকারীর বিয়ে চন্দ্রনাথ রথকে গুলিতে ঝাঁঝরা করে খুন। নিশান্ত এই খুনের তদন্তে নেমে সেরকম কোনো সূত্রই পাচ্ছিল না পুলিশ। এই সময় অপরাধীদের ধরিয়ে দিল ডিজিটাল এভিডেন্স। নিবেদিতা সেতু টোল প্লাজায় করা ইউপিআই পেমেন্টের সূত্র ধরে উত্তরপ্রদেশের বালিয়া থেকে গ্রেপ্তার 1, বিহারের বক্সার থেকে গ্রেপ্তার আরও 2। ধৃতদের সোমবার তোলা হয় বারাসাত আদালতে। 3 জনকে 13 দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। তাদের জন্য আমরা পিসিপিআর ছিল আমাদের 14 ডেজের, লার্নেড কোর্ট 25th অবধি আমাদের পিসিপিআরটা অ্যালাউ করেছে। সেকশন অ্যাডিং এর প্রেয়ার করেছিলাম প্রমাণ লোপাটের, সেটা লার্নেড কোর্ট অ্যালাউ করেছে। আমাদের এটা এসআইটি গঠন হয়েছে এবং পুরো টিম বিভিন্ন জায়গা থেকে ইনভেস্টিগেশন চলছে। 24 ওদেরকে প্রোডাকশন হবে। চন্দ্রনাথ খুনের পর একটি গাড়ি এবং 2টি বাইক উদ্ধার করে পুলিশ, কিন্তু বাইক ও গাড়ির নম্বর ছিল ভুয়ো। গাড়ির চেসিস নাম্বার চেঁচে ফেলা হয়। এর জেরে বিল ছিল না তেমন কোনো সূত্র। এরই মধ্যে হাওড়ার বালিতে নিবেদিতা সেতু টোল প্লাজা সিসি ক্যামেরা ফুটেজে চিহ্নিত করা হয় একটি গাড়ি। নিবেদিতা টোল প্লাজায় এই গাড়িটি থেকে ফাস্ট্যাগ পেমেন্ট করা হয়। ইউপিআই মোডে টোল প্লাজায় টাকা দেওয়া হয়। এই পেমেন্টের লিঙ্ক ধরে এক ব্যক্তিকে চিহ্নিত করেন তদন্তকারীরা।
তাদের সন্দেহ ঝাড়খণ্ড থেকে বাংলায় ঢোকে গাড়িটি। নিবেদিতা সেতু পেরিয়ে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে, সেখান থেকে এয়ারপোর্ট 3 নম্বর গেট হয়ে বারাসাত। এরপরেই 1 মিনিটের নিখুঁত অপারেশন, শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ খুন। টোল প্লাজায় করা ইউপিআই পেমেন্টের লিঙ্ক ধরে খোঁজ শুরু করে পুলিশ। যে ব্যক্তির মোবাইল ফোন থেকে পেমেন্ট করা হয় সেই নাম্বার ট্র্যাক করা হয় 3 জনের হদিশ মেলে। উত্তরপ্রদেশ থেকে ধরা পড়ে শার্প শুটার রাজ সিং। বিহার থেকে গ্রেপ্তার আরো 2 জন, মায়াঙ্ক মিশ্র এবং ভিকি মৌর্য। এদের কে সুপারি দিয়েছিল? ধৃতদের জেরা করে উত্তর খুঁজছেন তদন্তকারীরা। নিউজ 18 বাংলা।